প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুগণ, তোমাদের দ্বিতীয় অধ্যায় আমরা মানুষ, এই দ্বিতীয় অধ্যায়ের অনুশীলনী অর্থাৎ 18 পৃষ্ঠার অনুশীলনীর সঠিক উত্তরের পাশে টিকচিহ্ন দাও। সঠিক উত্তরের পাশে টিকচিহ্ন দাও এবং সত্য হলে তার পাশে দন্তস্ব এবং মিথ্যা হলে তার পাশে মি লেখো। এটার আমরা সমাধান করব। এরপরে বাম পাশের শব্দগুলোর সাথে ডান পাশের শব্দগুলোর মিল করো। এরপরে সংক্ষিপ্ত প্রশ্ন এবং রচনামূলক প্রশ্নগুলো আমরা উত্তর অর্থাৎ সমাধান করার চেষ্টা করব। অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবে। প্রিয় পঞ্চম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুগণ, আমরা শুরু করছি প্রথমেই সঠিক উত্তরের পাশে টিক চিহ্ন দেয়, এটার সমাধান আমরা করব। 1 নাম্বার, একই কাজ বারবার করার প্রবণতা নিচের কোন ধরনের শিশুর বৈশিষ্ট্য? এটা হচ্ছে যে অটিস্টিক শিশুর বৈশিষ্ট্য। 2 নাম্বার, সমতা ভিত্তিক শিখন পরিবেশে ছেলে মেয়েদের উভয়ের মধ্যে কি তৈরি হয়? এটা হবে একাকিত্ব। একাকিত্ব। এরপরে আমরা সঠিক উত্তরের পাশে টিক চিহ্ন দেয়, এটা যে দুটি প্রশ্ন আমরা দুটিরই সমাধান করার চেষ্টা করলাম। এরপরে আমরা দেখে নেব সত্য হলে তার পাশে দন্তস্ব এবং মিথ্যা হলে তার পাশে মি লেখো। তো আমরা সেই সমাধানগুলোটা দেখে নেব। তোমরা যারা এখনও এই চ্যানেলটিতে নতুন শিক্ষার্থী হয়েছ অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবে। তো আমরা প্রথমেই সত্য হলো দন্তস্ব, মিথ্যা হলে মি লেখো। এটার প্রথম যে প্রশ্ন, যে শারীরিক সমস্যাগ্রস্ত শিশুরা ধীর গতিতে কথা বলে, এটা কি? এটা হচ্ছে মিথ্যা। এটা কি হবে? মিথ্যা। আচ্ছা, 2 নাম্বার, বিদ্যালয়ে মিলেমিশে কাজ করলে সকলে আত্মবিশ্বাসী হয়ে ওঠে, এটা কি হবে? এটা হচ্ছে দন্তস্ব। আচ্ছা, 3 নাম্বার, মিলেমিশে কাজ করলে কাজে বেশি ভুল হয়, এটাও মিথ্যা। মিলেমিশে কাজ করলে কাজে ভুল সম্ভাবনা খুবই কম, তার মানে এখানে ভুল হয়, এটা মিথ্যা। আচ্ছা, এরপর 4 নাম্বার, সমতা ভিত্তিক শিখন পরিবেশে সবাই একে অপরের সুবিধা ও অসুবিধার কথা চিন্তা করে, এটা কি হবে? এটা হবে দন্তস্ব। আচ্ছা, এরপরে আমরা তোমাদের যে বাম পাশের শব্দের সাথে ডান পাশের শব্দের মিল, আমরা এটার মিল করব। তো বাম পাশ এটা, ডান পাশ এটা, আমরা মিল করব। দৃষ্টি প্রতিবন্ধিতা। দৃষ্টি প্রতিবন্ধিতা কি করে? দেখতে অসুবিধা হয়, এটার সাথে এটা হবে, দেখতে অসুবিধা হয়। এরপরে বুদ্ধি প্রতিবন্ধিতা। বুদ্ধি প্রতিবন্ধিতা কি করে? বুদ্ধি প্রতিবন্ধিতা অনেক সময় নিয়ে কাজ করে। বুদ্ধি প্রতিক্রিয়া করে অনেক সময় নিয়ে কাজ করে। আচ্ছা, এরপরে শ্রবণ প্রতিবন্ধিতা। শ্রবণ প্রতিবন্ধিতা কি করে? শ্রবণ প্রতিবন্ধিতা শুনতে অসুবিধা, শুনতে অসুবিধা। এরপরে বাক প্রতিবন্ধিতা কি করে? বাক প্রতিবন্ধিতা কথা বলায় অসুবিধা। তো এই হলো বাম পাশের সাথে ডান পাশের মিল। আচ্ছা, এরপরে আমরা সংক্ষিপ্ত প্রশ্ন যেটা আছে যে অটিস্টিক শিশুর 3টি বৈশিষ্ট্য লেখো। আমরা অটিস্টিক শিশুর 3টি বৈশিষ্ট্য পড়ব। তোমরা অবশ্যই সাথে থাকবে। আচ্ছা, অটিস্টিক শিশুর 3টি বৈশিষ্ট্য। 1 নাম্বার বৈশিষ্ট্য যে একই কাজ বারবার করতে পছন্দ করে। এরপরে 2 নাম্বার বৈশিষ্ট্য অন্যের সঙ্গে সহজে মিশতে পারে না। 3 নাম্বার বৈশিষ্ট্য চোখ রেখে কথা বলতে অসুবিধা হয়। তো এই হলো 3টা বৈশিষ্ট্য। এই হলো কি? 3টা বৈশিষ্ট্য, অর্থাৎ অটিস্টিক শিশুর এই 3টা বৈশিষ্ট্য। এরপরে যে প্রশ্ন আছে আমরা প্রশ্ন দেখে দেবো যে বিদ্যালয়ে মিলেমিশে কাজ করার 3টি সুবিধা লেখো। আমরা এটা সুবিধা দেখব। বিদ্যালয়ে মিলেমিশে কাজ করলে কি কি সুবিধা পাওয়া যায়? 3টি সুবিধা পাওয়া যায়। কি কি? আমরা এটার উত্তর দেখব। পারস্পরিক সহযোগিতা বাড়ে, আত্মবিশ্বাস বৃদ্ধি পায় এবং সামাজিক সম্পর্ক উন্নত হয়। আচ্ছা, এরপরে আমরা রচনামূলক প্রশ্ন আছে সেটা দেখব। রচনামূলক কি? শ্রবণ ও বাক সমস্যাগ্রস্ত সহপাঠীকে তুমি কিভাবে সহযোগিতা করবে? আমরা এটার সমাধান দেখব। শ্রবণ ও বাক সমস্যাগ্রস্ত সহপাঠীকে তুমি কিভাবে সহযোগিতা করবে? তো
তোমরা এখানে উত্তর লিখবে যে শ্রবণ ও বাক সমস্যাগ্রস্ত সহপাঠীকে সহযোগিতা করার জন্য আমাদের সহানুভূতিশীল ও ধৈর্যশীল হতে হবে। তার কথা মনোযোগ দিয়ে শুনতে হবে এবং প্রয়োজনে ইশারা বা লিখে যোগাযোগ করতে হবে। শিক্ষক যা বোঝেন তা তাকে সহজভাবে বুঝিয়ে দিতে হবে। দলগত কাজে তাকে অন্তর্ভুক্ত করতে হবে এবং কখনো উপহাস করা যাবে না। এভাবেই সহযোগিতা করলে সে আত্মবিশ্বাসী হয়ে উঠবে। তো এই ছিল তোমাদের রচনামূলক প্রশ্ন এবং সংক্ষিপ্ত প্রশ্ন এবং সত্য মিথ্যা এবং বাম পাশ থেকে ডান পাশে মিল এবং সঠিক উত্তর। তো এই ছিল সমাধান। আমরা পরবর্তী অনুশীলনীর সমাধান নিয়ে আসবো। অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবে প্রিয় শিক্ষার্থী বন্ধুগণ।